বছর জুড়ে বেশিরভাগ লিফট অচল থাকছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পুরনো দুই ভবনেই। এসব লিফটে প্রায়ই আটকা পড়ছেন রোগী ও স্বজনরা। লিফটে আটকা পড়ে মৃত্যুও হয়েছে অনেকের। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ 1000 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ লিফটই পুরনো। হাসপাতালের নতুন 8তলা ভবন ও পুরনো 4তলা ভবনে লিফট রয়েছে 15টি। তবে বেশিরভাগ লিফট অচল থাকায় প্রায়ই লিফটে আটকা পড়ছেন রোগী সহ স্বজনরা। এর মধ্যে দুটি লিফট বসানোর পরপরই বিকল হয়ে আছে। একটা লিফট মোটামুটি চলে, আর যে বাকি যে লিফটগুলি এগুলি আমার এই সকাল থেকে 10টা মধ্যে চলে, বাকি সময় আর সকাল চলে না। আমাদের রুগী আছে 8তলায়, আমরা তো এখানে একটা লিফট দেওয়া তো এতগুলা মানুষ বারবার আসা যাওয়া এটা তো অসম্ভব। কালকে একটা বাবু 2 ঘন্টার সময় পর্যন্ত আটকে ছিল, তারপর বাবুটারে নিয়ে গেছে, অনেক নেওয়া যাওয়ার পর বাবুটা মারা গেছে। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও লিফট তদারকির দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এই দশা। 4টা-5টা লিফটের মধ্যে 2টা চলে, আর সবগুলা ডাক্তারের জন্য। ওখানে চলতেছে, দেখা গেছে 1 ঘন্টা পরে আবার বন্ধ হবে, টোটাল সারাদিন বন্ধ যাইতেছে। আমরা যদি লিফটে না যাইতে পারি, আসতে পারি, তাহলে তো লিফটের দরকার নাই। গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের দাবি, লিফটগুলো পুরনো হওয়ায় বাড়তি চাপ নিতে পারে না। তারপরও যে কোনো সমস্যা দেখা দিলেই তা দ্রুত সরানোর চেষ্টা করছেন তারা। একটা সমস্যা হইলে, ধরুন আজকে একটা লিফট সমস্যা হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে হয়তো 1-2 দিন সময় লাগে আমরা চালু করে দিই। আর এই লিফটগুলো হচ্ছে দীর্ঘদিন পুরাতন লিফট। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায় চাপান গণপূর্ত বিভাগের উপর। লিফট আসলে এগুলো তো ইলেকট্রিক্যাল জিনিস, তো সেক্ষেত্রে এটা 2টা নষ্ট হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে না, আমরা কাজ করতেছি। তো সেক্ষেত্রে এটা কবে নাগাদ ঠিক হবে সেটা আসলে পিডব্লিউডি ভালো বলতে পারবো। আমাদের কাজ হচ্ছে ওনাদেরকে জানানো। ময়মনসিংহ মেডিকেলের পুরনো ভবনটি প্রতিষ্ঠা হয়েছিল 1962 সালে। এখানে লিফট চালু হয় মুক্তিযুদ্ধের পর। 2009 সালে লিফট নিয়েই চালু হয় নতুন ভবন। শান্তা ইসলাম, 71।